প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কসবা জিনিয়াস একাডেমির পক্ষ থেকে আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা বেসিক গ্রামারের কিছু রুলস নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি। আই এম বাংলা অর্থ হচ্ছে আমি হই। আই ওয়াজ আমি ছিলাম। আই উইল বি আমি হব। অর্থাৎ এদের পরে আমরা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করতে পারি। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। তারপরে হচ্ছে হি, সাথে হি, শি, ইট, রানা, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যতগুলা আছে সবগুলোর সাথে আমরা ইজ ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়াজ, ফিউচার টেন্সে উইল বি। তাহলে যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। রানা ইজ এ স্টুডেন্ট, রানা একজন ছাত্র। মাই মাদার ইজ এ হোমমেকার, আমার মা একজন গৃহিণী। এখন যদি বলি পাস্ট টেন্সে, যেমন হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল। হি উইল বি, শি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। তারপরে হচ্ছে ইউ, উই, দে, প্লুরাল। যে কোনো কিছুর সাথে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব হচ্ছে আর, অর্থ হচ্ছে হয়। যেমন দে আর স্টুডেন্টস, তারা ছাত্রছাত্রী। দে আর সার্ভিস হোল্ডার্স, তারা সরকারি চাকরিজীবী। দে আর ব্যাংকার্স, তারা ব্যাংকের কর্মকর্তা। আবার এদের সাথে যদি আমরা ওয়ার ব্যবহার করি, তারা ছিল, আমরা ছিলাম, তুমি ছিলে। আর যদি তাদের সাথে উইল বি ব্যবহার করি, তাহলে তারা হবে, আমরা হব, তুমি হবে। যেমন ইউ উইল বি এ ব্যাংকার, তুমি একজন ব্যাংকার হবে। উই উইল বি এ ব্যাংকার, আমরা ব্যাংকার হব। দে উইল বি এ ব্যাংকার, তারা ব্যাংকার হবে। এরকম এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা অনেক ধরনের বাক্য তৈরি করতে পারি। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছিলাম একজন ছাত্র। আই উইল বি এ স্টুডেন্ট, আমি হব একজন ছাত্র। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আই এম এ ব্যাংকার, আমি একজন ব্যাংকার। আই ওয়াজ এ ব্যাংকার, আমি একজন ব্যাংকার ছিলাম। আই উইল বি এ ব্যাংকার, আমি একজন ব্যাংকার হব। আই এম এ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ। আই ওয়াজ এ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ ছিলাম। আই উইল বি এ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ হব। যেমন হি, একজন পুরুষ। হি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। হি ওয়াজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল। হি উইল বি এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় হবে। তারপরে শি ইজ এ জেন্টল গার্ল, সে একজন ভদ্র মহিলা। শি ওয়াজ এ জেন্টল গার্ল, সে একজন ভদ্র মহিলা ছিল। শি উইল বি এ জেন্টল গার্ল, সে একজন ভদ্র বালিকা হবে। ইউ 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 আর এ পাইলট, তুমি একজন পাইলট। তারপরে ইউ আর এ পাইলট, তুমি একজন পাইলট ছিলে। ইউ উইল বি এ পাইলট, তুমি একজন পাইলট হবে। যেমন উই আর লয়ার্স, আমরা আইনজীবী। উই ওয়ার লয়ার্স, আমরা আইনজীবী ছিলাম। উই উইল বি লয়ার্স, আমরা আইনজীবী হব। উই আর ফার্মার, দে আর ফার্মার, তারা কৃষক। দে ওয়ার ফার্মার, তারা কৃষক ছিল। দে উইল বি ফার্মার, তারা কৃষক হবে। তারপরে আমরা বলতে পারি মাই ব্রাদার্স আর পাইলটস, আমার ভাই পাইলট। মাই ব্রাদার্স ওয়ার পাইলট, আমার ভাইয়েরা পাইলট ছিল। মাই ব্রাদার্স উইল বি পাইলট, আমার ভাইয়েরা পাইলট হবে। তারপর বলতে পারি দে আর ডক্টরস, তারা হয় ডক্টর। দে ওয়ার ডক্টরস, তারা ডক্টর ছিল। দে উইল বি ডক্টর, তারা ডক্টর হবে। তারপর যদি বলে দে আর ইঞ্জিনিয়ার, তারা হয় ইঞ্জিনিয়ার। দে ওয়ার ইঞ্জিনিয়ার, তারা ইঞ্জিনিয়ার ছিল। দে উইল বি ইঞ্জিনিয়ার্স, তারা ইঞ্জিনিয়ার হবে। অর্থাৎ আমরা এই স্ট্রাকচারগুলো
ফলো করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই স্ট্রাকচারগুলো অনুসরণ করব আর নিজে নিজে we try to make a sentence ourselves. I think that if you practice this process, this structure continue, it will be very helpful for us. Thank you very much watching this video. I think that to get a new information, new videos, to subscribe my channel. Thank you everyone.